নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একদম ঠিকই শুনেছো, তোমাদের SBMCM স্কলারশিপের রিলেটেড আজকে ভিডিও চলে এসছে। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869, ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ড অল দ্য SBMCM existing applicant who have their bank account outside West Bengal are required to open the bank account in the branch under the jurisdiction of the state and the update it is in the web portal. Payment will be stopped otherwise. দেখো, তোমাদের দিনে যে রাজনৈতিক খেলা চলছে, সেই রাজনৈতিক খেলার যে যারা শিকার হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, শোনো, যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওনি তাদের জন্য একটা সুখবর এটা হচ্ছে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে পারে এরকম কিছু একটা জিনিস জানা গেছে। প্রথম কেস সেটা হচ্ছে এই মাসের এমন একটা তারিখ বলেছে, সেই তারিখটা আমার নিজেরও একটা সন্দেহের মধ্যে আছে, 10 তারিখ। আমি ওইটাই সবথেকে বড় সন্দেহের মধ্যে আছি যে 10 তারিখ কী করে হতে পারে, কারণ অনেক স্টুডেন্টের এখন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্যাংশন কিছুই হয়নি, ফরওয়ার্ড বা এইচ হয়ে পড়ে আছে। অনেক স্টুডেন্ট আমাকে জানাচ্ছে, কিন্তু ভেতরে গিয়ে যখন জানতে পারছি যে অ্যাপ্লিকেশন তারা লগ ইনই করতে পারছে না, তাহলে তারা কী করে জানতে পারবে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে গেলে SBMCM হেল্পলাইন নাম্বারে মেল করতে হবে। এখানে মেল আছে helpdesk.sbmcm-wb@gov.in, এইখানে একটা মেল করতে হবে। মেল করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। মেল করলে কী হবে শোনো, তুমি কী মেল করবে, অ্যাপ্লিকেশান আইডি মেল করবে, এবং তার সাথে সাথে কী মেল করবে সেটা হচ্ছে তোমার ডকুমেন্ট বা তোমার ডিটেলস বা তোমার ধরো নাম, তোমার বাবার নাম, সমস্ত কিছু মেল করলে। মেল করার পর কী হবে দেখো, মন দিয়ে শোনো, এই জায়গায় তোমাদের একটা জিনিস জানতে চাইবে। কী জানতে চাইবে? যে স্টুডেন্ট তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সব ঠিকঠাক আছে কিনা, বা অনেক সময় যদি জানতে চাই তো জানিয়ে দেবে, ঠিক আছে। এবার তোমাদের যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যাবে না। প্রথম কেস, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক রাখতে হবে, অবশ্যই রাখবে, চেষ্টা করবে রাখার, ঠিক আছে। আর অবশ্যই পারলে অ্যাকাউন্টটাকে মেজর রাখার চেষ্টা করবে। মেজর রাখলে তোমাদের সমস্যা কী হবে না, প্রথম কেস 50,000 টাকার বেশি ঢুকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা থেকে যাবে। 50,000 টাকা বেশি ঢুকবে বলতে কী দেখো, তোমার 40,000 টাকা রইলো, তোমার 10,000 টাকা ঢুকলো স্কলারশিপের, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিফান্ড হয়ে যাবে, স্কলারশিপ অ্যামাউন্ট রিফান্ড হয়ে যাবে। সেটাই যাতে না হয় সেই ব্যবস্থাটা করো। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে SBMCM স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবাইকে দিতে বাধ্য। কিন্তু তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আকাশবেরা 0247@gmail.com AKASHBERA0247@gmail.com একটা মেল করে দাও। তোমাদের জীবন পরিবর্তনের দায়িত্ব আমরা তো নিতে পারবো না, কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর দায়িত্বটা অবশ্যই নিতে পারবো, কিন্তু সেটা একটু টাইম লাগবে, একটু লেন্দি প্রসেস। কারণ তোমাদের প্রোফাইলগুলো সব ঠিকঠাক করতে হবে, যে তোমাদের প্রোফাইল সব অ্যাপ্রুভ বা স্যাংশন হচ্ছে, এই বিষয়গুলোকে তোমার ক্লিয়ারিটি করতে হবে। ক্লিয়ারিটি যখন তোমাদের থেকে যাবে তো খুবই ভালো কথা, যখন ক্লিয়ারিটি থেকে যাবে তার মানে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারবে। একদম 100% ঠিকই শুনেছ। তো যদি কোনো কারণে স্যার আমাদের প্রোফাইল না ঠিক থাকে তাহলে আমরা কি টাকা পাবো না? একদম ঠিকই শুনেছো, তোমার প্রোফাইল ঠিক না থাকলে তোমাদের টাকা কোনো মতেই পাবে না। একদম ঠিকই শুনেছো। কেন তোমার টাকা পাবে না? প্রথম কেস হচ্ছে আমাদের এখানে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যেমন কাজ করেন, তার নাম ছিল যেটা গুরুত্বপূর্ণ একদম প্রতীক, এবং সে চেষ্টা করেছিল জানার জন্য, কিন্তু সে জানতে পারেনি। এই কারণেই বলছি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয়, IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, MRIC কোড। অনেক সময় কি MRIC কোড না থাকলেও কোনো সমস্যা হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে IFSC কোডটাই মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনো কারণে তোমরা এই দুটো ভুল করলে বা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জ হয়ে গেল, প্রবলেম হচ্ছে। বা ধরো অনেক স্টুডেন্টরা কী করেছে, বেশিরভাগ স্টুডেন্টেরই অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে, কীভাবে হচ্ছে তারা নিজেরা বুঝতে পারছে না। প্রবলেম হিসেবে দেখাচ্ছে যে SBMCM অ্যাপ্লিকেন্টরা সাধারণত প্রবলেম করছে। কী প্রবলেম হচ্ছে? অ্যাপ্লিকেশান বেশিরভাগ কারণে রিজেক্টেড। বেশিরভাগজন কী করেছে, শুধুমাত্র মার্কশিট আপলোড করে দিয়েছে। যদি তোমার মনে হচ্ছে অ্যাপ্লিকেশানে তুমি কিছু ভুলভ্রান্তি করেছো, ভালোভাবে মন দিয়ে শোনো, ভুলভ্রান্তি করেছো বা ভুলভ্রান্তি হয়ে থাকে তো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিকাশ ভবন, তোমার ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে। করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, কীভাবে যাবে? হাওড়া আসবে, হাওড়া এসে করুণাময়ী বাস ধরবে, বা তোমাদের জেলা থেকে যেভাবে সুবিধা হয় করুণাময়ী যেতে, করুণাময়ী চলে যাবে, বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, ডাইরেক্ট দেখা করে নেবে বিকাশ ভবনের সেই অফিসারদের সাথে, যারা হচ্ছে তোমার ভেরিফিকেশান করবে বা তোমাদের সমস্ত ডকুমেন্ট চেক করবে। প্লিজ একটু তার সাথে কথা বলে নেবে যে তাদের যাতে খুব ভালোভাবে তোমাদের অ্যাপ্লিকেশানটা চেক করে। এরপর কী হবে দেখো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা যখন পাওয়ার জন্য তৈরি হবে, তার আগে তোমার কী করতে হবে, তোমার প্রোফাইলটা ঠিক করতে হবে। অ্যাপ্রুভ থেকে স্যাংশন, অ্যাপ্রুভ থেকে তোমার স্যাংশন থেকে একদম ডিসবার্সমেন্ট অবধি তোমাদের যেতে হবে। যখন ডিসবার্সমেন্ট অবধি চলে যাবে তখন টাকা ঢোকানোর দায়িত্বটা আমি নিয়ে নিতে পারবো, কারণ ডিসবার্সমেন্ট অবধি গেলে তোমাদের টাকা দিতে তারা বাধ্য হবে। কিন্তু তার আগের প্রসেস অবধি তোমাদের যদি পড়ে থাকে, ধরো কেউ কারণ অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেল, সেই সমস্ত স্টুডেন্ট বা ফরওয়ার্ড বা এইচ হয়ে পড়ে রইলো,
অ্যাকচুয়াল স্ট্যাটাসটা জানতে পারবে যখন মেল করতে পারবে, যদি লগ ইন নাও করতে পারো এসবিএমসি পোর্টাল। আশা করি বোঝাতে পারলাম, এতক্ষণ ব্যাপারটা বোঝাতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ, ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারলে কি আমি বলতে চাইছি। কোনোরকম কোনো সমস্যা নেই, অ্যালার্ট অলরেডি করে দিয়েছে এসবিএমসি পোর্টাল থেকে যে আর তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরেকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে না, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি মার্জও হয়ে যায় তোমার কিন্তু সেটা চেঞ্জ করে নিতে হবে সময় মতো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, প্রত্যেক স্টুডেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ধরো কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, যেমন ধরো অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারছো না, এই লগ ইন ছাড়া, মানে লগ ইনটা এখন করতে পারছো না, কোনো সমস্যা নেই। রাখি পূর্ণিমা মরশুম আছে, আমি প্রত্যেকটা বোনকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ভাইকে জানি অনেক ভালোবাসা, যারা আমাদের বর্ডারে থাকে তার জন্য একটা অবশ্যই জয় হিন্দ বন্দে মাতরম লিখবে, কারণ তারা অনেক সময় তার বোনের হাত থেকে রাখি পড়তে পারে না, কিন্তু তাদের জন্যই আমরা আমাদের বোনের হাত থেকে রাখি পড়ি। এটা ইমোশনাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য তোমাদের প্রোফাইলটাকে ঠিক করতে হবে। প্রোফাইল ঠিক করতে পারলে তোমাদের নিয়ে যে রাজনৈতিক খেলা চলছে সেই রাজনৈতিক খেলার বিরুদ্ধে আমরা লড়তে পারবো। তার আগে তোমাদের প্রোফাইলটা ঠিক করতে হবে। প্রোফাইল ঠিক করার জন্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো করবে, সেটা যদি তোমার রিজেক্টেড হতে পারে, তোমার মনে হচ্ছে এসবিএমসি পোর্টালে যোগাযোগ করো, কী কী প্রবলেম হচ্ছে সেগুলো জানাও, কিন্তু হাতে আর টাইম নেই, খুব সীমিত সময়। এই সীমিত সময়ের মধ্যে যেহেতু এখনও এসবিএমসি পোর্টাল তোমাদের অ্যাপ্লিকেশান করা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমাকে করতে দিচ্ছে, তো সেটা সুবিধা নাও। অনেক ধন্যবাদ, পরবর্তীতে আবার সুস্থ ভালো থাকো।